আচ্ছা বেসিক্যালি ব্রিংিং সিনামন টু ইউরোপ আমরা হেডলাইন থেকে একটা লাইন গেস করব। হ্যাঁ, আমরা গেস করব যে এটার মানে কি দাঁড়ায়। আচ্ছা, আমরা তিনটা জিনিস আবার বলি। প্রথমে হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব আইডেন্টিফাই করা, এক নম্বর হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব আইডেন্টিফাই করা, সাবজেক্ট আর হচ্ছে ভার্ব আইডেন্টিফাই করা। দুই নাম্বার হলো কি, দুই নাম্বার হচ্ছে প্রোনাউন। প্রোনাউন 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 বোঝা যায় রেফার করছে কোনটা, ঠিক আছে। থার্ড হচ্ছে, থার্ডটা কি বলুন তো তাজ, কমা। কমার ইউসেজ সম্পর্কে আপনার ক্লিয়ার একটা ধারণা থাকে যে আমি কমা দিয়ে কী বোঝাচ্ছি, রাইট? দিস অল আর দ্য থিংস ইউ নিড, রাইট? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। সিনামন ইজ এ সুইট ফ্র্যাগনেন্ট স্পাইস প্রডিউসড ফ্রম দ্য ইনার বার্ক অফ দ্য ট্রিজ, জেনাস সিনামোমাম, উইচ ইজ এ নেটিভ টু ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। দেখেন এই যে দুইটা কমা দেখতেছেন, তাই না? আমরা কী কী জিনিস পাই দেখেন, দুইটা কমা, একটা কমা আর একটা কমা, সিনামনের সিনামোমামের পরে কমা, এবং উইচ আর হচ্ছে সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব ভার্ব। এখন এই কটা জিনিস আমাকে নিশ্চিত করতে হবে। আপনি সবসময় যে ঘটনাটা ঘটে সবার মধ্যে, সবাই এটা ফলো করতে ডিফিকাল্ট হয়ে যায় যখন যে তারা সাবজেক্ট ভার্ব খুঁজে পায় না এবং প্রোনাউন দিয়ে কোনটা রেফার করছে সেটা তারা বুঝতে পারে না। লাইক দিস অল আর দ্য প্রবলেমস, ইউ নো। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম? সিনামন ইজ এ সুইট ফ্র্যাগনেন্ট স্পাইস। সিনামন সুইট, দেখেন ইজ এ সুইট এবং ফ্র্যাগনেন্ট। সুইট অর্থ মিষ্টি এবং ফ্র্যাগনেন্ট অর্থ গন্ধযুক্ত, সুমিষ্ট গন্ধযুক্ত, মিষ্টি এবং সুমিষ্ট গন্ধযুক্ত স্পাইস প্রডিউস ফ্রম দ্য ইনার বার্ক অফ দ্য ট্রিজ। বার্ক হচ্ছে গাছের বাকল, অফ দ্য ট্রিজ, এই যে এটা হচ্ছে এটা জেনাস, এটার আপনি যদি এই সমস্ত ওয়ার্ড পান আপনি স্কিপ করে যাবেন। উইচ ইজ এ নেটিভ টু ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, যেটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের কাছে নেটিভ। সেটা কি? এই যে সিনামন ইজ নেটিভ টু ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট গেল। ইট ওয়াজ নোন ইন বিবলিক্যাল টাইমস। এই ইট দিয়ে কি বোঝাচ্ছে? বিবলিক্যাল মানে কি? এটা তো বলতেছি। এই ইট দিয়ে কি বোঝাচ্ছে? আচ্ছা, ইট সিনামন, হ্যাঁ। তাহলে নোন ইন বিবলিক্যাল টাইমস। বিবলিক্যাল মানে কি? বাইবেল, বাইবেলের সময় থেকে এটা পরিচিত ছিল। অ্যান্ড ইজ মেনশন ইন সেভারাল বুকস অফ বাইবেল, যেটা কমা দিয়ে বলে দিছে। কমা দেখেন, এই যে কমা দিয়ে বুঝাইছে, হ্যাঁ কমা, এই যে এখানে একটা কমা পাইতেছেন, এখানে একটা কমা পাইতেছেন, আর একটা দুইটা কমা পাচ্ছেন। লাইক উই হ্যাভ গট টু কমাস, একটা কমা আর একটা কই কমা আছে, এই যে কমা। দুইটা কমার মধ্যে দেখেন বাইবেলের পরে একটা কমা হচ্ছে পিপলস বডিজ, এখানে একটা কমা। এই কমা দিয়ে এক্সট্রা ইনফরমেশন, যেমন ধরেন শেখ মুজিবুর রহমান, কমা, ইজ এ ফাদার অফ দ্য নেশন, comma, was murdered in 1975. Full stop or period. আচ্ছা গেল। তাহলে আপনি কি বুঝলেন? এটা বুঝলাম হচ্ছে ওই যে ফাদার অফ দ্য নেশন, এটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন। কমা দিয়ে, কমার একটা কাজ আপনারা মনে রাখেন, কমা হচ্ছে কোনো সেন্টেন্সের মধ্যে এক্সট্রা ইনফরমেশন দেয়। এক্সট্রা কি দেয়? এক্সট্রা ইনফরমেশন দেয়। লাইক ইউ উইল কাম টু নো, যেমন ধরেন আপনি ইউ আর ওয়ারিং এ গ্লাসেস উইচ ইজ মেড অফ প্লাস্টিক, is the finest plastic in the world, comma, is transparent to us or to you, ঠিক আছে। আচ্ছা, সো আমরা এটা পাইলাম। তারপরে আমরা কি বলবো যে এটা বাইবেলের সময় থেকে, ওকে ওকে, in several books in the Bible, both as an ingredient that was mixed with oils or anointing অর্থ হচ্ছে কি, কোনো কিছুকে ধরেন আপনি না, ডাজেন্ট ম্যাটার, এটা তো রিডিং। আপনি রিডিংয়ে অর্থ বোঝাটাই হচ্ছে ব্যাপার। এবং অ্যানোয়েন্টিংয়ের বাংলা শব্দ কে বলতে পারে? আপনারা বলতে পারবেন? No, that's not true. You want to give it a try? No. আচ্ছা, অ্যানোয়েন্ট মানে হচ্ছে, আমি বলি আপনাকে, আমরা ঝাড়ফু করি না, ধরেন হচ্ছে একটু পানি ছিটাই দিলে স্যাক্রেট করা কোনো কিছুকে, মানে মিক্সড উইথ অয়েল দেন অ্যানোয়েন্টিং পিপলস বডিজ। ধরেন পিপল বডিকে একটু স্যাক্রেট করা বা ইয়ে করা, পবিত্র করা, ওইরকম একটা কিছু আর কি। অলসো নোন এজ এ টোকেন ইন্ডিকেটিং ফ্রেন্ডশিপ এবং লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস। তাইলে হচ্ছে এই লাভার্স এবং ফ্রেন্ডদের মধ্যে এই সিনামন মানে দারচিনি হচ্ছে টোকেন, বুঝতে পারছেন? টোকেন, হ্যাঁ টোকেন, ঠিক আছে। টোকেন এটা হচ্ছে টোকেন, বা ইউ নো দ্যাট আই জাস্ট হ্যাভ সেড ইট দ্যাট। আচ্ছা, পিপলস বডিজ অলসো নোন এজ এ টোকেন। টোকেন মানে বোঝেন একটা টিকিটের মতো বা একটা
তাহলে আমরা কি পাইলাম যে টোকেন অফ ফ্রেন্ডশিপ, রাইট? উই হ্যাভ গট যে এটা টোকেন ফ্রেন্ডশিপ এবং লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস। আচ্ছা, আপনারা নোটিস করছেন এমন কোথায় বসে, বিটুইন কোথায় বসে? এটা তো খুবই সিম্পল জিনিস। এমন অনেকগুলোর মধ্যে বসে লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস, ইউনো। আর বিটুইন ইউ অ্যান্ড মি, হ্যাঁ, বিটুইন ইউ অ্যান্ড মি মানে কি বলেন তো? হ্যাঁ, বিটুইন ইউ অ্যান্ড মি, মানে আমার আর আপনার মাঝখানে। রাইট, মানে গোপন রাখবেন, ঠিক আছে? লাইক বিটুইন ইউ অ্যান্ড মি। So, কানে কানে যদি বলেন বিটুইন ইউ অ্যান্ড মি, আই হ্যাভ ডান ইট। this secret should be between us. Yeah. Okay. So in ancient Rome, Sir, England Article বলেন also as a token. it's mentioned in book. Okay. People Also as a token, কি হইতো যে times is mentioned in several books, both as ingredient, মানে বইয়ের মধ্যে মেনশন করা আছে টোকেন হিসেবে। একটা হলো পিপলস anointing people's bodies, and then also টোকেন হিসেবে এবং ফ্লাভার্স এবং ফ্রেন্ডদের ইন্ডিকেটিং যে ধরেন আপনার হাতে একটা দারচিনি আছে, মানে এটা হলো আপনি, এটা একটা টোকেন যে আপনি একজন লাভার অথবা আপনি একজন ফ্রেন্ড, এটা মিন করতেছে, বুঝতে পারছেন? যে আপনার হাতে যদি সাপ থাকে, ইট মিনস দ্যাট ইউ আর এন এনিমি, ঠিক আছে? ওই অ্যাকর্ডিং টু বাইবল, say for example in the Old Testament or New Testament. Yes, I have studied a little bit, not much. So where it has been written that if you're Jews, then you are a snake, basically. So it's written in the New Testament, but doesn't give shit. In the Old Testament. Yeah, Old Testament and New Testament, they conflicts each other. But এটা তো ইসলাম আর বাইবেলের মধ্যে similar, right? Well, that's a different story. I'll be talking about that later. Okay. Well, এটুকু তো পর্যন্ত বললাম, তাই না? In ancient Rome, কি হয়েছে, কি ঘটনা ঘটছে সেটা হলো in ancient Rome, mourners মানে কি? এটা কে বলতে পারবে? mourners, কি জানিস না? মর্ন করা মানে হলো, মর্নার মানে বোঝেন না, যারা মানে ধর শোক করা, হ্যাঁ, শোক বিলাপকারী, শোক করা, হ্যাঁ, ঠিক আছে, শোক করা। অ্যাটেন্ডিং ফিউনারালস, বার্নড সিনামন টু ক্রিয়েট এ প্লিজেন্ট সেন্ট। ওই যারা মর্নার্সরা, ধরেন কারো মারা গেলে যারা মর্ন করতো, শোক করতো, তারা কি করতো? প্লিজেন্ট স্মেলের জন্য বার্ন করতো সিনামন, দারচিনি বার্ন করতো, বুঝতে পারছেন? মোস্ট অফেন হাউএভার দ্য স্পাইস, দেখেন হাউএভার বলার মানে কি? আগের লাইনের কন্ট্রাডিক্ট কিছু বলবো, রাইট? However, the spice found its primary use as additive to food and drink. একটা অ্যানারেটিভ, একটা ইয়া ছিল যেটা ফুড অ্যান্ড ড্রিঙ্কের মধ্যে অ্যাড করতো স্পাইস হিসেবে, মানে ওটাতে বলে আগের কাহিনী। In the Middle Ages, Europeans could afford the spice, used it to flavor food, particularly meat, and to impress those around with them their ability to purchase an expensive condiment. Expensive condiment মানে হলো আপনার ধরেন মানে কন্ডিমেন্ট বাংলাটা কীভাবে বোঝায়? ধরেন এক ধরনের আচার বা চাটনি, এরকম সামথিং লাইক দ্যাট। কন্ডিমেন্ট ফ্রম এক্সোটিক ইস্ট, এক্সোটিক মানে হলো বিদেশি আর কি, ধরেন ওই বিদেশি বইটার কথা সামথিং লাইক দ্যাট। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে আমরা কি পাইলাম? সেটা হলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাবার এবং খাবার উপরে হয়তো বিশেষ করে মিট, যাতে টেস্টটা ভালো হয়। তো বেসিক্যালি একটা ফ্লেভার মানুষের উপরে দেওয়া হয়তো না, মানুষের উপরে কই দেওয়া হয়তো? ওই যে মানুষের পুরানো হইতো না তখন, যাতে ব্যাটসম্যান। ও আচ্ছা আচ্ছা, না মানুষের উপরে না, ওইটা হলো কি মানে এটা তো মানে বুঝতে পারছি, মানে কি বলে যে সালে যায়, বাট বেসিক্যালি শ্মশানে যখন মানুষ পড়ে তখন ব্যাড একটা স্মেল বের হয় না, মারাত্মক। তো ওইটাই না, ওটা পুরনো হতো, ওইটা পুরনো হইতো, ওইটা পুরনো হইতো যাতে মর্নাররা পুরাইতো, কিন্তু ওদের পুরনো হইতো না, তো সিনামন পুরনো হইতো যাতে ব্যাড স্মেল না আসে। হ্যাঁ, আমি শ্মশানটা দেয়া উদাহরণ না, শ্মশানে তো ওই কর্পসটাকে পুরনো হয়, কর্পস মানে লাশটাকে, তাই না? এটাই বললাম, বুঝতে পেরেছি আর না না, ইজিপ্টের মানুষ পড়ে না তো, দ্যাটস দ্য হিন্দুস। ও বাংলাদেশ, ইয়েস, আই হ্যাভ বিন many times, not many times, 3 or 4 times actually.
I feel that is very brutal. Like I never been it never be that kind of funeral to burn somebody out. They will burn you to the ground. This is called, you know what happened in the তিব্বতে মানুষ তাদের বাপ মাকে শকুন দিয়ে খাইয়ে দেয় এবং তারা ভাবে জান্নাতে যায়, মানে তাদের জান্নাত বা প্যারাডাইস বলতে পারেন। শকুন তিব্বতে এটা খুবই কমন যে তারা so like they do it, which is very brutal to me as well. কি করা শকুন দিয়ে খাওয়া যায়? না শকুন কি করে বাবা মাদের কেটে খাইয়ে দেয়, মানে মৃত্যুর পরে। দ্যাটস দেয়ার ফিউনারাল। এটা কাদের ফিউনারাল? তিব্বত। আপনি গুগলে সার্চ করলে বা ইউটিউবে সার্চ করলে দেখতে পারবেন তিব্বত। ইন্টারেস্টিং, very interesting, yes. So various spices, okay. আচ্ছা, তারপরে যেন কি এক্সপেন্সিভ কন্ডিমেন্ট আচারের মধ্যে দিতেছে, আচ্ছা স্পাইস হিসাবে, মানে দারচিনি তো জানেনি খাবারের মধ্যে আমরা এখন পর্যন্ত ইয়ে করি একটা ব্যাংকোয়ে। আচ্ছা, এটা হচ্ছে এই যে আপনার ভোজ আর কি, হ্যাঁ। এটা আমরা অ্যাজ ইউ নো দ্যাট এটা হচ্ছে ভোজ, এবং a host would offer guests a plate. Okay, very spice piled upon মানে বুঝতে পারছেন? পাইল্ড করা মানে ধরেন এক জড়ো করা আর কি, বুঝতে পারছেন? পাইল্ড আপন as it is a sign of wealth at his or his disposal. আচ্ছা, এই জিনিসটা বুঝতে পারছেন? as his disposal, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফ্রেজ। সামনে আর কি, না সামনে না। সো আমি যদি বলি I'm at your disposal, তাজ I'm at your disposal মানে কি? মানে আমি আপনার সামনে শরণাপন্ন হইছি। Not like that. Oh, very sorry that this is, but that doesn't matter. আপনারা সবাই মোবাইলের মধ্যে দেখতেছেন। সো ডিসপোজাল মানে হলো আমি আপনার সেবায় নিয়োজিত। ও আচ্ছা, ডিসপোজাল মানে সেবায় নিয়োজিত। হ্যাঁ, এখানে এটা মিন করতেছে, এটা একটা ইডিয়ম আর কি, ইডিওমেটিক এক্সপ্রেশন। আমি at disposal। এখানে লাইনটা আবার পড়েন, at a banquet a host would offer guest a plate of various spice piled upon as its sign of wealth. এটা হচ্ছে পয়সা পাতি যে আপনার আছে তার একটা ওয়েল, at his or her disposal মানে হলো আপনি বেসিক্যালি যে সার্ভ করে সে, ধরেন আপনাকে আমি দারচিনি সার্ভ করলাম মানে কি জানেন? আপনার আমার যত ওয়েলথ আছে সবকিছু আপনার সার্ভিসে বা আপনার ডিসপোজালে। বুঝতে পারছেন? এই কথাটাই বলছে। আচ্ছা, এটা আমরা এবার দেখি, at a banquet a host would offer guest a plate of various spices piled upon, মানে হোস্ট অফার করবে, যদি অফার করে বা করতো এই জায়গায়, অফার প্লেট অফ ভেরিয়াস স্পাইসেস পাইলড আপন, যেটা পাইল করা বা স্তব দেওয়া, ইট অ্যাজ এ সাইন অফ ওয়েলথ, এটা হচ্ছে ওয়েলথ বা সম্পদের সাইন বা অ্যাজ হিজ ডিসপোজাল। এটা হচ্ছে মানে যদি অফার করে যে কোনো ভেরিয়াস, ওইখানে আপনার দেওয়া হয়, মানে দারচিনি দেওয়া হয়। সিনামন ওয়াজ অলসো রিপোর্টেড টু হ্যাভ হেলথ বেনিফিটস। সিনামন হেলথ বেনিফিটও আছে। থট ওয়াজ টু কিওর ভেরিয়াস এলিমেন্টস, অনেক রোগ বালাই দূর করে, সাচ অ্যাজ ইনডাইজেশন, বদহজম। ইনডাইজেশন মানে বদহজম। ওকে, নাও টুয়ার্ড দ্য এন্ড অফ দ্য মিডল এজেস, জি সব জায়গায় আপনি তো স্পাইস, ইটস এ ওয়ার্ল্ড ওয়াইড স্পাইস, ইউ ক্যান গেট ইট এভরিওয়্যার। টুয়ার্ড দ্য এন্ড অফ দ্য মিডল এজেস, মিডল এজের শেষের দিকে, দ্য ইউরোপিয়ান মিডল ক্লাস বিগান টু ডিজায়ার দ্য লাইফ স্টাইল অফ দ্য এলিট। ইউরোপিয়ান মিডল স্টাইলরা এলিটদের মতো লাইফ স্টাইল লিভ করা শুরু করলো, ইনক্লুডিং দেয়ার কনজামশন অফ স্পাইসেস। তারা তাদের মতো এলিটদের মতো কনজামশন মানে ভোগ, স্পাইস ভোগ করা শুরু করলো। দিস লেড টু, এটা লেড করেছিল এ গ্রোথ টু ডিমান্ড ফর সিনামন অ্যান্ড আদার স্পাইসেস। এই যে তাদের যে ভাবনা বা তারা যে চেঞ্জ হওয়া শুরু করলো মিডল এজের শেষের দিকে, যে মিডল ক্লাস লোকজন রিচদের মতো বাঁচা শুরু করলো, তখন এটার কনজামশন এবং ইউসেজটা আসলে বাইরে গেল। হ্যাঁ, অ্যাট দ্যাট টাইম, ওই সময়ে সিনামন ওয়াজ ট্রান্সপোর্টেড বাই আরব মার্চেন্ট। আরব ব্যবসায়ীদের সিনামন ট্রান্সপোর্ট করা হইতো। সিনামন ওয়াজ ট্রান্সপোর্ট, ওকে, ইউ ক্লোজলি গার্ডেড দ্য সিক্রেট অফ দ্য সোর্স অফ স্পাইস ফ্রম পটেনশিয়াল রাইভালস। শুনেন, এটা হচ্ছে কি তারা কই থেকে আনতো বলতো না, বুঝতে পারছেন? তারা একটা ট্রিক করতো। ইয়েস, keep that secret, and Arab merchant did that.
and who closely guarded the secret of the source of the spice from the potential rivals. Potential rival মানে সম্ভবত রাইভাল বা সম্ভবত প্রতিদ্বন্দ্বী আর কি, বুঝতে পারছেন, যারা ব্যবসা করতে না পারে ওরা একচাটিয়ে ব্যবসা করে। They took it from India, তারা ইন্ডিয়া থেকে নিত, why it was grown, যারা এটা জন্মাতো, on camels via an overland route to the মেডিটেরিয়ানে যেতে উট দিয়ে, ঠিক আছে। Their journey ended then they reached Alexandria জোনে তারা পৌঁছাইতো এবং জার্নি শেষ করে ইউরোপিয়ান ট্রেডার্স sailed there ইউরোপিয়ান ট্রেডার্স সেল মানে সেল করা বা যাত্রা করা বা নৌকা দিয়ে যাওয়া, দেয়ার সেখানে যাইতো টু পারচেস দেয়ার সাপ্লাই অফ সিনামন, ওই যেখানে ইয়ারা নিয়ে আসতো উঠে করে, বুঝতে পারছেন। দে ব্রট ইট ব্যাক টু ভেনিস, মানে তারা নিয়ে আসতো ওইখান থেকে কিনে ভেনিসে নিয়ে আসতো, ঠিক আছে। দ্য স্পাইস then traveled from that great trading city to markets all around Europe, মানে ওই গ্রেট ট্রেডিং সিটি থেকে সব মার্কেটে যাইতো, বুঝতে পারছেন, ইউরোপের অ্যারাউন্ড ইউরোপ, বিকজ দ্য ওভারল্যান্ড ট্রেড রুট অ্যালাউড ফর অনলি স্মল কোয়ান্টিটিস অফ স্পাইস টু রিচ ইউরোপ। তাহলে কি, বিকজ দ্য ওভারল্যান্ডের ট্রেড রুটটা ছিল, রাস্তাটা ছিল অ্যালাউড ফর অনলি স্মল কোয়ান্টিটিস অফ স্পাইস টু রিচ ইউরোপ, অল্প কোয়ান্টিটিস, মানে ইউনো দ্যাট পানি দিয়ে অনেক নেওয়া যায়, কিন্তু আপনি যখন ভূমি দিয়ে যাবেন তখন কিন্তু অল্প নিতে পারবেন, রাইট। বিকজ দ্য ভেনিস হ্যাড এ ভার্চুয়াল মোনোপলি অফ দ্য ট্রেড, মানে ওইটা মোনোপলি মানে বোঝেন তো, একচাটিয়ে ব্যবসা ছিল। দ্য ভেনিশিয়ানস could set the price of cinnamon exorbitantly মানে হলো ধরেন আপনার আনইউজুয়ালি, মানে এটা কি বলবো, মানে ধরেন ইজ ভেরি হাই ডিগ্রি, হ্যাঁ, এর অর্থ হচ্ছে ভেরি হাই, দ্যাট ইজ রিজনেবল, মানে খুবই আনরিজনেবল, খুব হাই, এক্সরবিটেন্ট, খুবই সিনামন এক্সরবিটেন্টলি হাই, খুব দাম রাখতো আর কি। These prices coupled with the increasing demand and spurred the search of the new routes to Asia by Europeans eager to take part the spice trade. এই কথাটার মানে হলো যে এইটা, আচ্ছা, স্পাইস ট্রেড মানে কি? স্পাইস ট্রেড মানে কি কোনটা? একদম লাস্টের ওয়ার্ডটা দেখেন। স্পাইস ট্রেড মানে বাণিজ্য, স্পাইসের বাণিজ্য। আচ্ছা, স্পাইস ট্রেড, আচ্ছা। দিস প্রাইসেস, এই যে প্রাইসগুলো, মানে এই যে এক্সরবিটেন্টলি হাই যে সিনামনের প্রাইসটা, কাপলড উইথ ইনক্রিজিং ডিমান্ড, একে তো দাম বেশি, আবার এটার সাথে যুক্ত হয়েছিল অনেক ডিমান্ড, অনেক স্পার্ট, মানে স্পারের শব্দের বাংলা কি বলা যেতে হবে, যে আপনার অনুপ্রাণিত করা বা সম্মুখে ছোটা, হ্যাঁ। স্পার্ট দ্য সার্চ ফর দ্য নিউ রুটস টু এশিয়া বা ইউরোপ ইগার টু টেক পার্ট ইন দ্য স্পাইস ট্রেড, মানে ওই তারা দ্য সার্চ অফ নিউ রুটস, এটা হলো মেন কথা, সার্চ ফর নিউ রুটস, নতুন রাস্তা খোঁজার, টু এশিয়াতে বা ইউরোপিয়ান ইগার, যারা ওই যে ইগার ছিল, বুঝতে পারছেন, এই যে অ্যারাবিয়ানরা তো একচাটিয়া করতেছে, বুঝেন নাই, যে কারণে তারা ইগার ছিল টু টেক পার্ট ইন দ্য স্পাইস ট্রেড, তারা স্পাইস ট্রেডে যুক্ত হতে চাইতো আর কি, ঠিক আছে। সিকিং দ্য হাই প্রফিটস প্রমিসড বাই দ্য সিনামন মার্কেট, Portuguese traders arrived on the island of Ceylon in Indian Ocean toward the end of the 15th century. বুঝতে পারছেন, পর্তুগিজরা তো পৌঁছে গেল যেখানে আপনার কোন জায়গাটাতে, সেটা হলো আপনার বেসিক্যালি এখানে কি বলছে, দ্য সিকিং দ্য হাই প্রফিট প্রমিসড বাই দ্য সিনেমা মার্কেট, ওই যে হাই প্রফিট, খুব বেশি লাভ হচ্ছে, এইটার কারণে সিনেমা মার্কেট পর্তুগিজ ট্রেডার্স অ্যারাইভ। ইয়েস প্লিজ। আচ্ছা, আবার আমরা কাম ব্যাক করি, সেটা হচ্ছে সিকিং দ্য হাই প্রফিটস প্রমিসড বাই দ্য সিনামন মার্কেট। এই যে হাই প্রফিট, হ্যাঁ, যেটা সিনামন মার্কেটে ছিল, হ্যাঁ, সিকিং দ্য হাই প্রফিট অফ দ্য সিনামন মার্কেট, দ্য পর্তুগিজ ট্রেডার্স অ্যারাইভড অন দ্য আইল্যান্ড অফ কেইলন ইন দ্য ইন্ডিয়ান ওশান টুয়ার্ড দ্য এন্ড অফ দ্য 15th সেঞ্চুরি। দেখেন, তারা কিন্তু হাইড রাখছিল, কিন্তু আলটিমেটলি পারে নাই, তাই না? পর্তুগিজরা ঠিকই সিনামনের ল্যান্ডে পৌঁছে গেছে, রাইট? এই কথাটাই বলছে। বিফোর ইউরোপিয়ানস অ্যারাইভড অন আইল্যান্ড, দ্য স্টেট হ্যাড অর্গানাইজড কাল্টিভেশন, স্টেট একটা অর্গানাইজড কাল্টিভেট করেছিল, before Europeans arrived, the state had organized the cultivation of cinnamon. State
সিনামন কাল্টিভেশন বা সিনামন চাষাবাদের একটা অর্গানাইজ করেছিল পিপল বিলঙ্গিং টু এথনিক গ্রুপ কল্ড সালাগামা উড পিল দ্য বার্ক অফ ইয়াং শুটস অফ দ্য সিনামন প্ল্যান্টস ইন দ্য রেইনি সিজন। এই সালাগামারা পিল মানে খোসা ছাড়ানো, হ্যাঁ, পিল অফ করতো, বার্ক মানে চামড়াটা, পিল দ্য বার্ক অফ ইয়াং শুটস অফ দ্য সিনামন প্ল্যান্টস ইন দ্য রেইনি সিজন। তারা রেইনি সিজনে এটা পুট অফ করতো বা চামড়াটা নিত। ওয়েন দ্য ওয়েট বার্ক ওয়াজ প্লায়েবল, যখন যে প্লায়েবল মানে হচ্ছে নমনীয়, যখন প্লায়েবল ছিল ডিউরিং দ্য পিলিং প্রসেস বা যখন আপনি পিল করেন বা টেনে করেন, হ্যাঁ, চামড়াটা নেন, দে কার্লড দ্য বার্ক ইন্টু দ্য স্টিক শেপ উইথ অ্যাসোসিয়েটেড উইথ দ্য স্পাইস টুডে, মানে তার এটাকে বাঁকা করতো এবং সে সুবিধাজনকভাবে করতো। দে কার্ল করা মানে বাঁকা করা, হ্যাঁ, মানে ওয়েবি করা, ওই কার্ল করা বোঝেন না, ওই যে মেয়েরা কার্ল করে চুল। আচ্ছা, দ্য সালাগামা দেন গেভ দ্য ফিনিশড প্রোডাক্ট টু দ্য কিং অ্যাজ এ ফর্ম অফ ট্রিবিউট, তারা ট্রিবিউট করতো, কিংকে দিত এই সালাগামারা। দ্য সালাগামা ওয়েন দ্য পর্তুগিজ অ্যারাইভ, যখন পর্তুগিজরা পৌঁছলো, দে নিডেড টু ইনক্রিজ প্রোডাকশন সিগনিফিকেন্টলি, তারা তাৎপর্যপূর্ণভাবে বাড়ানোর জন্য তারা প্রয়োজন মনে করলো অ্যান্ড সো এনস্লেভ মেনি অফ দ্য মেম্বার্স অফ দ্য সেলানিজ নেটিভস, এই জায়গার যে নেটিভ ছিল তাদেরকে স্লেভ করেন, ফোর্সিং দ্য টু ওয়ার্ক ইন দ্য সিনামন হারভেস্টিং মানে বোঝেন তো ফসল উত্তোলন, মানে পর্তুগিজদের প্রচুর দরকার এখন এই ধরনের ধান্দাবাজি যারা এই যে করবে সালাগামা, শুধু তারা যে করবে তা না, সবাইকে এনস্লেভ করলো কাজটা করার জন্য। তাজ বুঝতে পারতেছেন? ওকে, ফাইন। তারপরে কি হইলো, দেন সিনেমা in 1518 the Portuguese built a fort on Ceylon which enabled them to protect the island. তারা একটা বানাইলো, দুর্গ তৈরি করলো, হ্যাঁ, so helping them to develop a monopoly in the cinnamon trade to and generate high profit. দেখছেন, মানে তারা মনোপলি বা একচাটি ব্যবসা করবে, হাই প্রফিট করবে, হ্যাঁ, সমর্থ করা, যেমন দিস উইল এনেবল ইউ টু স্পিক ফাস্ট। ইন দ্য লেট 18th century, 17 শতকের শেষের দিকে, ফর এক্সাম্পল, দে enjoyed a 10-fold profit, 10 গুণ প্রফিট, when shipping cinnamon over the journey of 8 days from Ceylon to India, হ্যাঁ। When the Dutch arrived off the coast of Southern Asia at the very beginning of 17th century, 17th century যখন যে তারা সাউদার্ন এশিয়ায় পৌঁছালো ডাচরা, they set their sights on displacing the Portuguese as kings of cinnamon. They set their sights, তারা কি করলো, তারা তাদের মানে সাইট নজরকে their sights on displacing the Portuguese as kings of cinnamon, তারা তাদের নজরকে কি করলো, ডিসপ্লেস করলো, মানে যারা ছিল পর্তুগিজ এজ এ কিং অফ সিনামন, মানে সিনামনের রাজা বা সিনামন, মানে ওরাই তো মনোপলি, ঠিক আছে, একচাটিয়ে ব্যবসা করতেছে, ওই সেন্সে বলছে। দ্য ডাচ এইল্ড দেমসেলফ, এইল্ড করা মানে হচ্ছে সন্ধিবদ্ধ করা, হ্যাঁ, সন্ধিবদ্ধ যুক্ত করা, দেমসেলফ উইথ ক্যান্ডি অ্যান্ড আইল্যান্ড অফ কিংডম অফ কেইলন। কী করলো, ডাচরা তাদের সাথে এই ক্যান্ডির সাথে যুক্ত করলো, যেটা কিনা ইনল্যান্ড কিংডম অফ কেইলন, মানে ওই যে কেইলনের ভিতরের অংশ আর কি। ইন রিটার্ন অফ পেমেন্টস অফ এলিফ্যান্টস অ্যান্ড সিনামন, দে প্রোটেক্টেড দ্য নেটিভ কিং ফ্রম পর্তুগিজ। তারা দেখছেন ডাচরা কি রোল প্লে করতেছে, মানে এখানে হয়েছে কি, তারা সিম্পলি ওই রাজাকে ফোকাস করতেছে এবং তারা প্রোটেক্ট করতেছে, হ্যাঁ। বাই 1640 দ্য ডাচ ব্রোক 150-year Portuguese monopoly when the overrun and occupied their factories. ডাচরা কি করলো, তাদের ফ্যাক্টরি অকুপাই করে বসলো, বুঝতে পারছেন। বাই 1658 they had permanently expelled মানে বাতিল করা, বাদ দেওয়া, দ্য পর্তুগিজ ফ্রম দ্য আইল্যান্ড থেকে বাদ করে দিল, অ্যান্ড thereby gaining control of the lucrative cinnamon trade, এই আকর্ষণীয় সিনামন ট্রেডে তারা গেইন বা কন্ট্রোল পেয়ে গেল। ইন অর্ডার টু প্রোটেক্ট দেয়ার হোল্ড অন দ্য মার্কেট, তারা তাদের যে হোল্ড আছে সেটা প্রোটেক্ট করার জন্য, দ্য ডাচ লাইক দ্য পর্তুগিজ বিফোর দেম, পর্তুগিজের মতোই ট্রিটেড দ্য নেটিভ ইনহ্যাবিটার্স হার্শলি, তারা তাদের একই মানে
ওরা একটু ভালো সাজলো কিন্তু একই কাজ শুরু করলো সেই ইয়ারা, বুঝতে পারছেন? বিকজ অফ দ্য নিড অফ টু বুস্ট প্রোডাকশন অ্যান্ড স্যাটিসফাই দ্য ইউরোপিয়ানস এভার ইনক্রিজিং অ্যাপিটাইট ফর সিনামন। যেহেতু সিনামনের প্রচুর অ্যাপিটাইট মানে কি ক্ষুধা, সিনামনের যে ক্ষুধা বা চাহিদা ছিল ইউরোপে, সেটাকে যোগান দিতে গিয়ে ওরাও খুব হার্শ, খুব নিষ্ঠুর হয়ে গেল পর্তুগিজদের মতো ডাচরাও। দ্য ডাচ বিগান টু অল্টার দ্য হারভেস্টিং প্র্যাকটিসেস অফ কেইলোনিজ। তারা যে হারভেস্টিং প্র্যাকটিস ছিল সেটা পরিবর্তন করা শুরু করলো। ওভার দ্য টাইম দ্য সাপ্লাই অফ সিনামন ট্রিজ অন দ্য আইল্যান্ড বিকেম নিয়ারলি এক্সস্টেড। মানে এত বেশি তারা চামড়া নিছে যে কারণে তারা এই আইল্যান্ডটা এক্সস্টেড হয়ে যাচ্ছে। ডিউ টু দ্য সিস্টেমেটিক স্ট্রাইপিং অফ দ্য বার্ক। সিস্টেমেটিক স্ট্রাইপিং মানে হলো স্ট্রাইপ করা, মানে আপনি বুঝতেছেন যে আপনি বারবার করতেছেন, এই স্ট্রাইপ করে ফেলতেছেন, বারগুলিকে খুলে ফেলছেন, বাকলগুলি, তাই না? সেই কারণে ইভেনচুয়ালি মানে কি বলেন তো দাজ? Finally, okay, fine. The Dutch began cultivating their own cinnamon trees to supplement the diminishing number of wild trees available to use. তাহলে কি বলবো? Eventually, Dutch began cultivating their own cinnamon trees to supplement the diminishing number of wild trees available to use. তারা তখন সাপ্লিমেন্ট মানে বপন করা শুরু করলো, বুঝতে পারছেন? Then in 1796 the English arrived on Ceylon. ইংলিশরা গেল, ব্রিটিশরা গেল, ঠিক আছে? Thereby displacing the Dutch from their control of cinnamon monopoly. তারা আবার ডাচরে ডিসপ্লেস করা শুরু করলো। By the middle of the 19th century, production of the cinnamon reached 1,000 tons a year. 1,000 টনে পৌঁছে গেল। After a lower grade quality of the spice became acceptable European taste by that time. মানে লোয়ার গ্রেডেরও একসেপ্ট করা শুরু করলো, ঠিক আছে? The Indian Ocean rain at the west in, okay, sorry, I missed the part. By that time. Okay, so by the middle of the 19th century, the production of cinnamon, qualities became acceptable to European. Okay, by that time, cinnamon was being grown in other parts of the Indian Ocean region and the West Indies, Brazil, and Guyana. মানে অন্যান্য জায়গায় সিনামন গ্রো করা শুরু করলো। নট ওনলি ওয়াজ এ monopoly of cinnamon becoming impossible, but the spice trade overall was diminishing in economic potential, and that was eventually superseded শব্দের বাংলা হলো ধরেন রহিত করা বা সরায় রাখা বা করা, বন্ধ করে রাখা। superseded by the rise of trade in coffee, tea and chocolate and sugar. মানে বুঝতে পারছেন, মনোপলি ব্যবসা ইম্পসিবল হয়ে গেল, কারণ অনেক জায়গায় রয়ে গেল, অনেক জায়গায় হয়ে গেছে, বুঝতে পারছেন, ব্রাজিলে। তারপরে স্পাইস ট্রেস ওভারঅল ডিমিনিশিং ইন ইকোনমিক পোটেনশিয়াল। স্পাইস ট্রেসটা কমে গেল, অনেক কমে গেল ইন ইকোনমিক পোটেনশিয়ালের জন্য, অ্যান্ড ওয়াজ ইভেনচুয়ালি সুপারসিডেড দ্য রাইজ অফ ট্রেড। এবং সুপারসিডেড মানে হলো এই কফি, ট্রি, সুগারের কারণে ওটা মাইর খেয়ে গেল, বুঝতে পারছেন, এই কথাটাই বলছেন। সো চকলেট অ্যান্ড সুগার বিষয়টা হয়েছে কি, আপনার আপনার আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করা খুব বেশি ইম্পর্টেন্ট। আগে বুঝতে পারাটা, টেক্সটটা বুঝতে পারা যে কী বিষয়ে বলছে, এবং এটা অনেক হেল্প করে যেটা আপনি বুঝতে